হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। দেখো, আজকে শুরু করব সিম্পলিফিকেশনের ক্লাস। আগের দিন হয়ে গেছে আমাদের বেসিক ক্যালকুলেশনের ক্লাস। আজকে শুরু করব সিম্পলিফিকেশনের ক্লাস। তো সিম্পলিফিকেশন করতে হলে আমাদের বেসিক ক্যালকুলেশন ভালো স্ট্রং হতে হবে, যার জন্য আগের দিনের ক্লাস আমরা করেছি। আজ দেখব সিম্পলিফিকেশন ক্লাসের যে সমস্ত সিম্পলিফিকেশন বা সরলীকরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের বারবার আসে বা যে ধরনের কনসেপ্টগুলো আমাদের খুব এক্সাম ওরিয়েন্টেড, আমরা সেসব সম্বন্ধে আজ আলোচনা করব। সিম্পলিফিকেশন বা সরলীকরণ শিখতে গিয়ে প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তা হচ্ছে বিওডিএমএস। এই রুলটি সবথেকে বেশি প্রয়োজনীয়। বিওডিএমএস এটা মানে কি? এটা মানে হলো বি ফর বি ফর যে কাজ করবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মানে কিভাবে কোনো সরলীকরণে কিভাবে আমাদের কাজ করবে, তার রুলটা হচ্ছে এটা যে বিওডিএমএস এইভাবে পরপর কাজ করবে। তো বি মানে কি? বি ফর কি? বি ফর ব্র্যাকেট কাজ করবে। তাহলে বি ফর আমি লিখে নিলাম, বি ফর লিখে নিলাম ব্র্যাকেট। কোন ব্র্যাকেট প্রথম কাজ করে? ফার্স্ট ব্র্যাকেট। তারপর কাজ করে সেকেন্ড ব্র্যাকেট, তারপর কাজ করে আমাদের থার্ড ব্র্যাকেট। ও ফর অফ, যেটা বাংলাতে লেখা হয় এর। তারপর ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর সেটা হলো অ্যাডিশন, এবং এস ফর হলো সাবট্রাকশন বা বিয়োগ। ঠিক আছে? এই রুল অনুযায়ী আমরা পরবর্তীকালে যতগুলো সরলীকরণ আছে সে সমস্ত আমরা সলভ করবো আজ। দেখে নিই কি কি আছে। প্রথম প্রশ্ন একটি লেখা আছে, এটি আছে 27 ডিভাইড বাই 9 ডিভাইড 3 ডিভাইড 3, এটা শেষ, ডিভাইড 3, সব 3 ডিভাইড আছে। কতটা ডিভাইডের কাজ পরপর হবে? প্রথম কাজ আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিই। আচ্ছা, 9 কে 3 দিয়ে ভাগ গুলো কত হবে? 3 হবে, তাই তো? তাহলে 27 ভাজিত হবে, এটা 3 হবে, ভাজিত 3। আচ্ছা, প্রথম ব্র্যাকেট শেষ, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে? তাহলে 27 3 কে আমরা লিখতে পারবো 1/3 আকারে লিখে নিতে পারবো। এই 3টাকে লিখে নিতে পারবো 1/3। তাহলে এখান থেকে বলতে পারি 3 3 কে 9, 9 3 27, এখানে আসবে একটা 3 আসবে বাড়তি, তাই না? এরপর আসবে কি? এরপর আসবে ভাজিত 3। তাহলে 3, যে 3 এলো, 3 কে এই 3 দ্বারা ভাগ করে নেবো। তাহলে কেটে গেলে কত এলো? অ্যান্সার এলো 1। তাহলে এখান থেকে অ্যান্সার হবে 1। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট একটি প্রশ্ন আছে যে 20 প্লাস 36 ভাজিত 3 মাইনাস 3 এর। আচ্ছা, এখানে যে এর কাজ, এর মানে কি? গুণ চিহ্ন। ঠিক আছে, তাহলে আগে দেখে নিই কি হবে। আচ্ছা, এখানে মাইনাস 3 ইন্টু এর মানে 3 ইন্টু 6 হয়ে যাবে এটা, মাইনাস 2 ইন্টু 5। তাহলে এর কাজ আগে হয়, মানে এখানটা 6 3 18 আগে হয়ে যাবে, মাইনাস 10। তাহলে এখান থেকে একটি ক্যালকুলেশন করলে হয়ে যাবে মাইনাস 28। কেমন? এদিকে কি আমার রইলো 20। আচ্ছা, এটা ডিভাইড বাই না, প্রথমটা প্লাস তারপর ডিভাইড, প্লাস 36 ডিভাইড 3 মাইনাস 28। 36 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 12। তাহলে 20 প্লাস 12 মাইনাস 28। 20 আর 12 যোগ করলে কত হয়? এটা হয়ে যায় 32 মাইনাস 28। তাহলে অ্যান্সার কত হবে? 28 থেকে 32 বাদ হয়ে গেলে হয়ে যায় 4। অ্যান্সার হবে আমার 4। ঠিক আছে, তখন এটা ডিভাইড হবে, এটা প্লাস হবে, ডিভাইড হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিই। এটা একটু লেন্দি আছে, কিন্তু আমরা দেখবো করে এটা কি হয়। দেখো, এখান থেকে এই প্রশ্নটা যদি আমাদের করতে হয় প্রথমে কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, মানে 5 মাইনাস 3। 5 মাইনাস 3 হলে কত হবে? এটা 2 হবে। আমরা দেখে নিই, এই 5 মাইনাস 3 করলে হবে কত? 2। এই 2 এর সঙ্গে এই 2 গুণ হবে, তাহলে কত হবে? 4। দেখো, আগে আমি এখান থেকে এটুকু সলভ করে নিচ্ছি। ঠিক আছে, এইটুকুর মধ্যে যা আছে আমরা কিন্তু বেশি লিখবো না, আমরা কম লিখে লিখে চেষ্টা করব। 2 মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেটে এইরকম ভাবে আছে, প্লাস 5। এইটুকু সলভ করে দেখে নিচ্ছি কত হচ্ছে। 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2 মাইনাস এটা 2 গুণিত হতে হবে, প্লাস 5 হবে। তাহলে এইটুকু আগে এইটুকু সলভ করে নিই। 2 মাইনাস 4 প্লাস 5, তাহলে কত হবে এটা? একটু সলভ করলে 5 4 2 7 মাইনাস 4 মানে কত হবে? 3 হবে। ঠিক তো? এই যে 3 বেরোলো, সেই 3 এর সঙ্গে এই 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট সলভ করলাম, তারপর সেকেন্ড এখানে থার্ড ব্র্যাকেট সলভ, সেকেন্ড ব্র্যাকেট সলভ করলাম, থার্ড ব্র্যাকেট সলভ করে নিই। তাহলে থার্ড ব্র্যাকেটে কি আছে? 5
2 + 3 ইন্টু এইখান থেকে এতটার জন্য আমাদের এলো কত, 3 এসেছে, তাহলে এখানে 3 লিখে নিলাম, -10, এখানে আছে তো ভাজিত 4 আছে এবং এখানে আছে 25 মাইনাস, তাহলে লিখতে পারি 25 মাইনাস 5 গণিত, আচ্ছা 3 3 9, 9 2 11, 11 মাইনাস 10 মানে কত হয়, 1 হয়, তাহলে ইন্টু 1 হবে। তারপর কার কাজ হবে, তার ভাগের কাজ হবে, তাহলে এখানে 25 মাইনাস 5 গুণিত 5/4, আচ্ছা 25 মাইনাস 5কে 4 দিয়ে ভাগ করলে 1, কত হবে, 4 1 4, 1 10, 4 2 8, 2 20, 4 5 1.25, তাহলে এখান থেকে বাদ দিলে হয় 23.75 এর হবে অ্যান্সার। 23.75 অপশন সি হবে এর অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখে নিই এটা কত হবে। এটা যদি আমাদের করতে হয় তাহলে প্রথমে দেখো 1 এর 3 আছে ডিভাইড বাই, তাহলে এখানে আছে 1 এর 3, এখানে আছে ডিভাইড বাই 1 এর 3 ইন্টু 1 এর 3 বাই 1 এর 3 ডিভাইড বাই 1 এর 3 এর 1 এর 3 মাইনাস 1 এর 9, তাহলে এই যে ডিভাইড চিহ্ন আছে, আগে আমরা জানি ভাগের কাজ বিওডি এমএস এই রুল অনুযায়ী প্রথমে হয় ডিভাইড কাজ হয়, তাহলে বলতে পারি কি হবে, ভাগের কাজ ভাগ হলে কি হবে, এটা এটা উল্টে যাবে, আর এখানে আছে 1 বাই, তারপর হচ্ছে 1/3, ঠিক আছে, এখানে হবে কত 1/3 ডিভাইড বাই, আগে এর এর কাজ হয় তাহলে 1 এর 3 ইন্টু 1 এর 3 হয়ে যাবে, 1 এর 3 ইন্টু 1 এর 3 হয়ে যাবে মাইনাস 1 এর 9, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, উপরে হলো 1 এর 3 রইলো, উপরে আছে 1 এর 3, ঠিক আছে, তাহলে উপরে রইলো আমার 1 এর 3 রইলো, নিচে হবে কত, 1 এর 3 ভাগের কাজ হবে, তাহলে এটা 3 হবে, নিচে 1 এর 3 হবে, তাহলে এই 1 এর 3 এই 1 এর 3 কেটে যাবে, মাইনাস 1/9, তাহলে 1 বাই 1 এর 3 ডিভাইড, এটা হবে 3। আচ্ছা এই প্রশ্নটা কিছু একটা এই সাইনে ডাউট লাগছে, একটু পরে চেক করছি, হ্যাঁ। এই প্রশ্নটা যেটা আছে, দেখো এই প্রশ্নটা একটু বড় আছে, তো প্রশ্নটা দেখে নি। দেখো তাহলে এখান থেকে বলতে পারি কি, এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি আগে সলভ করে নেওয়ার চেষ্টা করি, তাহলে 2 1 কে 2 এর কেটে হবে কত, এটা হবে আমাদের 3 এর 2 মাইনাস 1 এর 3 মাইনাস 1 এর 6, এইটুকু সলভ করে নিলে কত হবে আমাদের, এইটুকু সলভ হলে না 6 হবে, 2 3 এ 3 থেকে 9 হবে, 3 2 এ হবে, আর 6 এটা 1 হবে, তাহলে 9 আর 2 এ 9 থেকে এটা 3 বাদ গেলে হলো 6 বাই 9 আর 2 একে 3 বাদ গেলে তো এটা হয়ে গেল কত 1 হলো, ঠিক আছে। এখানে তো 1 হলো, তার মানে কি 1 এর 2 এর সাথে গুণ হবে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমি সলভ করে দেখি, তাহলে 1 গুণ 1 এর 4 মানে কত হবে, 4 কে 4 5/4 হবে, মাইনাস 1 এর 2 গণিত 1 হবে এটা, ঠিক আছে, তাহলে এখান থেকে এটা 1 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট সলভ করে নিচ্ছি, তাহলে 5 এর 4 মাইনাস 1 এর 2 করলে কত হবে, এটা 4 লসাগু, তাহলে 5 মাইনাস 1 মানে কত হবে 4, সরি 5 মাইনাস এর 2 হবে, 4 2 দুগুণে 4, তাহলে এটা কত হবে, এখানটা হবে 3 হবে, তাহলে এটা হবে 2 হবে, এখানে 5 মাইনাস 2 মানে হচ্ছে 3/4 হবে, তাহলে এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেটটা এতটা হলো কত, 3/4 হলো, কেমন 3/4 হলো এখান থেকে এতটা, তাহলে এখানে রইলো কত আমাদের 8 পূর্ণ 1 এর 2 মানে কত হবে, 8 পূর্ণ 1 এর 2 মানে 8 2 16 কে 17/2, 17/2 মাইনাস 4 3 12 আর 13/4, ডিভাইড চিহ্ন আছে, ডিভাইড বাই এটা হবে, তাহলে এটা কি হবে, ডিভাইড হলে এটা উল্টে যাবে, 4/3 হবে, এই 4 এ 4 কেটে যাবে, তাহলে এখানে কত আসবে, এটা 17/2
-13/3, তাহলে এখানে লসাগু হবে কত? 6। 2 3 17, 3 51 হবে, 3 2 6, মানে 13 26, তাহলে কত হবে এটা? 25/6, মানে 4 পূর্ণ 1 6। অ্যান্সার হবে আমাদের বি। ঠিক আছে, বোঝা গেল? ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট এই ধরনের প্রশ্ন হলে কি করতে হয়? দেখো এখানে হচ্ছে একটা কনসেপ্ট বোঝায় আগে, যে আমরা জানি যে 5 পূর্ণ 1 4 মানেও যা, আর 5 প্লাস 1 4 মানেও হচ্ছে তাই। কারণ যেগুলো পূর্ণ আকার থাকে সেগুলো প্লাস আকারে আমরা লিখতে পারি, তাই তো? তাহলে 99 এখানে আছে, 99 এখানে লিখতে পারো, 99 প্লাস 99 পূর্ণ 2/7, 99 পূর্ণ 3/7, 99 পূর্ণ 4/7, 99 5/7, 6/7, এইভাবে প্রতিবার হবে। তাহলে এখানে হবে 99 কয়বার আছে দেখে নিই। তাহলে এখানে 99 আর 5 6, তাই 99 6 বার আছে, তাই 99 গুণিত 6 হয়ে যাবে। বাকি কত রয়েছে এখানে? 1 7 প্লাস এখানে আছে 2 7, 3 7, 4/7, 5/7 ও 6/7 আছে। তাহলে এখানে দেখেন এটা হয়ে যাবে 99 গুণিত 6 প্লাস এখান থেকে বাকিটা হয়ে যাবে 7, লসাগু হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 4 5 6, 99 দিয়ে 6 গুণ করলে কত হবে? 594, 954। ঠিক আছে, তাহলে এখানে যোগগুলো 5 6 11, 11 4 কত হয়? 15 তে 18, 18 আর 2 20 আর কি 21, এটা 21/7 হয়, তো 7 কেটে গেলে 3 হবে। তাহলে এটা 594 প্লাস 3, মানে অ্যান্সার হবে কত? 597। এখান থেকে অ্যান্সার হবে 597। ঠিক আছে, নেক্সট দেখে নিই। এরপরে এই ধরনের এই প্রশ্নটা যেটা আছে সেখানে হচ্ছে কবার আছে? এখানে 10 আছে, 10 10 10 করে প্রতিবার আছে। এরকম 10 কয়বার আছে? এরকম 10 আছে, দেখো 10 1 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত চলেছে, তাহলে এরকম 10 এ 10 বার, তা 10 × 10 লিখে নিতে পারি। প্লাস এটা কত হবে? 1/11, 2/11, 3/11, ডট 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 করে এইভাবে চলতে থাকবে। কত হবে এটা? 10/11 হবে। ঠিক আছে, তাহলে 10 × 10 যদি গুণ করা হয় তাহলে কত হবে এটা? এটা হয়ে যাবে 100। এখান থেকে বাকি যতটা আছে সেটা আমি 11 এখান থেকে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, তাহলে 1 প্লাস 2 3 4 এরকম করে সব চলে আসবে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করে প্লাস এটা 10 পর্যন্ত যাবে। তাহলে আমরা জানি সে যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র জানি, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট করে n সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র কি হয়? n ইন্টু n প্লাস 1/2 হয়। তাহলে এখানে কত হবে? এখানে n এর মান কত হবে? এখানে অনুযায়ী n এর মান 10 হবে। তাহলে সূত্রে আমি n এর মান 10 বসিয়ে দিই, তাহলে এখানে বলতে পারি যে n সমান 10 হবে। তাহলে বলতে পারি 10 ইন্টু এটা বলতে পারি কত? 11/2, 2 5 10, 5 11 কত হবে এটা? 5 11 হবে 55। তাহলে 55কে যদি আমি 11 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 11 5 55 হবে। তাহলে বলতে পারবো এটা অ্যান্সার হবে কত? 100 প্লাস 5। তাহলে অ্যান্সার হবে 105। ঠিক আছে, নেক্সট দেখে নিই। নেক্সট চলে এলো আমাদের টাইপ 2। তাহলে সিম্পলিফিকেশন যে সমস্ত প্রশ্নগুলো আছে এই ধরনের প্রশ্নগুলো বারবার ধরে প্র্যাকটিস করবে আরো, তাহলে দেখা যাবে যে বদমাস রুলের উপর যে কনসেপ্টগুলো প্রশ্নগুলি আছে সেগুলো তোমার খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি। এরপর নেক্সট টাইপ কি হয়? টাইপ 2। টাইপ 2টা দেখে নিই। টাইপ 2তে কি দেওয়া আছে? টাইপ 2 কি ধরনের প্রশ্ন? টাইপ 2 হচ্ছে এই ধরনের প্রশ্ন, বলছে এখানে 1/1 × 2, 1/1 × 2 এটা হবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে করতে হয়? দেখো এখানে দেওয়া আছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1 সেটা হবে 3 × 4, এইভাবে সেটা ডট 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 চলে যাবে 1/9 × 10 হবে। তাহলে এগুলো যদি পরপর এভাবে দেওয়া থাকে তাহলে আমরা একটা জিনিস শিখবো আগে, যে 1/1 × 2 এটা মানেও যা, 1
বাই 1 মাইনাস 1/2 মানে হচ্ছে তাই, তাই না? তাহলে এখানে লসাগু হবে 2, তাহলে এখানে 2 1 কে 2 হয়ে যাবে, মাইনাস 1 মানে 1/2, যেটা ছিল সেটাই আসছে। তার মানে এখান থেকে কি লিখতে পারি, যে এটাকে লিখতে পারি, এটা হবে 1 মাইনাস 1/2 হবে। এটাকে কি লিখতে পারবো, 1/2 মাইনাস 1/3 লিখতে পারবো। এটা 1/3 মাইনাস 1/4 লিখতে পারি। এভাবে ডট ডট করে আমরা 1/9 মাইনাস 1/10 এটা লিখে নিতে পারি, কেমন? তাহলে এখান থেকে বলতে পারবো এটা 1, এই 1/2টা এটা কেটে গেল, এটার সাথে এটা কাটা গেল, এভাবে সব কাটা গেল। পড়ে থাকবে কোনটি, এটা আগের সংখ্যার সাথে কাটা যাবে, আর পড়ে থাকবে লাস্টের সংখ্যাটি পড়ে থাকবে 1 মাইনাস 1/10, তার লসাগু কত হয়, 10 হয়। তাহলে 10 থেকে 1 বাদ হলো 9/10, যার অ্যান্সার হবে 0.9, কেমন? আচ্ছা, এটা তো অনেক লেন্দি হলো, কিন্তু আমরা এক্সামে যদি আমাদের করতে হয় তাহলে আমরা কিভাবে করব? এক্সামে করার জন্য খুব সহজ পদ্ধতি আছে, তার একটি ফর্মুলা বেস করব। এই প্রশ্নগুলো আবার ফর্মুলা বেসে ডাইরেক্ট হয়ে যাবে খুব কম সেকেন্ডে, হার্ডলি 30 সেকেন্ড। কিভাবে করব না, প্রথম বলছি যে প্রথম হচ্ছে 1/ডিফারেন্স, দিয়ে হচ্ছে এখানে লিখবো যে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। কিভাবে হবে? আচ্ছা, প্রত্যেকের মধ্যে আমরা ডিফারেন্স চেক করে দেখতে পাচ্ছি, ডিফারেন্স প্রত্যেকে কিন্তু 1 করে আছে। আচ্ছা, একটা কথা বলি, প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কিন্তু সেম হতে হবে। তাহলে 1/ডিফারেন্স মানে 1/1। ফার্স্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কত হবে, 1/1, তার মানে ফার্স্ট টার্ম হবে 1। লাস্ট টার্ম কত আছে, 1/10 আছে লাস্ট টার্ম, তাহলে এটা লাস্ট টার্ম হবে 1/10, কেমন? তাহলে ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম হয়ে গেল। তাহলে বলতে পারবো কত, এটা 1, এখানে লসাগু করলে কত হবে, 10 মাইনাস 1 হয়ে যাবে বাই 10, তার মানে লসাগু হলে এটা হচ্ছে 9/10, তাহলে অ্যান্সার চলে এলো কত, 0.9। এটি হবে আমাদের অ্যান্সার, অপশন সি। আমরা এক্সামের জন্য এই সেকেন্ড অ্যাপ্রোচটা করব, এটা হলো আমাদের বেসিক, এটা হলো আমাদের বেসিক অ্যাপ্রোচ, কিন্তু আমরা এক্সাম অ্যাপ্রোচ করছি এই স্মার্ট অ্যাপ্রোচটি আমরা এক্সামের জন্য ব্যবহার করব। ঠিক আছে, দেখে নিই নেক্সট প্রশ্ন, এই টপিকের এই ধরনের প্রশ্নের উপর কি কি আসে, এই এই বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলি আর হয়ে থাকে সেগুলো সমস্ত আমরা দেখে নিই, সেগুলি কি কি হয়। দেখো নেক্সট প্রশ্ন, 1/4 ইন্টু 1/7, এখানেও আছে কত, তাহলে এখানে এই প্রশ্নটা কি করব, আমাদের সূত্রে কি না 1/ডিফারেন্স, যেহেতু দেখে নিচ্ছি যে প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে সেম, 3 করে ডিফারেন্স আছে, ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, দ্য 1/ডিফারেন্স, 1/ডিফারেন্স মানে কত, 1 বাই প্রত্যেকের ডিফারেন্স 3 করে আছে, ফার্স্ট টার্ম মানে কত হবে, 1 হবে, মাইনাস লাস্ট টার্ম মানে 1/16 আছে, তাহলে হচ্ছে 1/3 ইন্টু এটা হবে কত, 16, তো 16 মাইনাস 1, তাহলে কত অ্যান্সার হবে, 1/3 ইন্টু এটা হবে 15/16, 3 5-এ, তাহলে অ্যান্সার হবে কত, এটা 5/16, এটি হবে আমার অ্যান্সার। বোঝা গেল? এই প্রসেসে করবে খুব জলদি এবং আমাদের খুব সহজে অ্যান্সার চলে আসবে এই ধরনের প্রশ্ন। দেখো আরো আছে প্রশ্ন, এখানে অ্যান্সার কি হবে, এর 1/ডিফারেন্স, প্রত্যেকের ডিফারেন্স দেখতে পাচ্ছি 4 করে আছে, ফার্স্ট টার্ম করতে হবে 1/1 মানে হচ্ছে 1 হবে, এইটা হচ্ছে ফার্স্ট টার্ম আমাদের, হ্যাঁ এটি ফার্স্ট টার্ম, আর এটি হলো আমাদের লাস্ট টার্ম। লাস্ট টার্ম হচ্ছে 1/101 হবে, তাহলে 1/4, তাহলে এটা হবে কত, 101 মাইনাস 1/101, কেমন? তাহলে 1/4, 101 মাইনাস 100 মানে কত হবে, 100/101, কাটলে কত হবে এটা, 4 25, তার মানে অ্যান্সার কত হবে আমাদের, 25/101, এটি হবে আমাদের অ্যান্সার, কেমন? 1/ডিফারেন্স, ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। নেক্সট দেখে নিই, আচ্ছা এই প্রশ্নটা একটু ভেঙে করতে হবে, কিভাবে করব, সেম টাইপ কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে। 20-কে লিখতে পারি আমি 4 × 5, 1/30-কে লিখতে পারি 5 × 6, কেমন? 1/42-কে লিখতে পারি কত, 6 × 7, 7 × 8, 8 × 9, কেমন? তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকের ডিফারেন্স দেখতে পাচ্ছি 1 করে আছে, প্রত্যেকের ডিফারেন্স হবে 1 করে, তাহলে অ্যান্সার কি হবে, 1/ডিফারেন্স, 1/ডিফারেন্স মানে 1, ফার্স্ট টার্ম কত হবে, 1/4 হবে, লাস্ট টার্ম কত হবে, 1/9 হবে, তাহলে এখানে লসাগু দেখে নেবো কত হবে, লসাগু হবে 36, 4
4 9 36 আর হচ্ছে 9 4 36, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমার 5/36। কেমন? নেক্সট দেখে নিই, এটা কত হবে? 1 বাই ডিফারেন্স, প্রত্যেকে ডিফারেন্স দেখতে পাচ্ছি 1 করে হবে, তাহলে 1/1। ফার্স্ট টার্ম কত হবে? 1/1 মানে ওটা 1 হবে, মাইনাস লাস্ট টার্ম মানে 1/16 হবে। তাহলে এটা হচ্ছে 16 হয়ে গেল। তাহলে 16 মাইনাস 1 মানে কত হবে? এটা 15/16। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে বোঝা গেল 15/16। তাহলে 15/16 এটি হবে আমার এখানকার অ্যান্সার। কেমন? অপশন এ। আচ্ছা, এই টাইপটা আশা করি বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। এরপর দেখি এই প্রশ্নটি রয়ে গেল হোমওয়ার্ক। এই প্রশ্নটি করে অবশ্যই অ্যান্সার জানিও কত অ্যান্সার আসছে। এই প্রশ্নগুলো সব হচ্ছে সেম টাইপের প্রশ্ন, খুব সহজেই করতে পারবে। এরপর আমরা চলে আসি টাইপ 3। টাইপ 3 এর প্রশ্নের উপর। টাইপ 3 প্রশ্ন কি আছে দেখে নিই। আচ্ছা, এখানে দেওয়া আছে 1 প্লাস 1 2, 1 প্লাস 1 3, 1 প্লাস 1 4 ডট ডট করে হয়ে চলতে থাকবে। এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সহজে করতে পারি, কিভাবে সহজ আমাদের হতে পারে, তার জন্য দেখে নিই। আচ্ছা, এটা লিখলে কত হবে? যোগ করলে 2 1 2 প্লাস 1 মানে এটা হবে 3/2। কেমন? তারপর কত হবে? 3 1 3 প্লাস 1 মানে 4/3 হবে, তাই তো? এখানে কত হবে? 4 1 4 প্লাস 1 5/4। এইভাবে চলতে হবে। 50 1 50 প্লাস 1 মানে কত হবে? 51/50। ঠিক আছে? তাহলে এখানে এই 3 এর সঙ্গে 3 কাটা যাবে, এটার সঙ্গে দেখো এটা কাটা যাচ্ছে, এটার সঙ্গে নিশ্চয়ই পরের টার্মটা কাটা হবে। এইভাবে বলতে পারবো যে এখান থেকে এই 50 টার্মটা কি হবে? এখানে 50 টার্ম থাকবে, 50 টার্মটা কাটা যাবে। তাহলে এখানে 1 2 পড়ে থাকবে, এখানে আমার 51 পড়ে থাকবে। তাহলে এখান থেকে বলতে পারি যে 51/2 মানে কত অ্যান্সার হবে? এটা 25.5 অ্যান্সার হবে। তাহলে এটার জন্য একটা অ্যাপ্রোচ শিখবো আজকে আমরা। কিভাবে? যে কিভাবে বুঝবো যে কোন টার্মটা পড়ে থাকবে। একটা জিনিস ব্যাপারটা বোঝো, যে এখানে আমাদের নিচের টার্মটা ছিল, এখানে বেঁচে রয়েছে আমাদের উপরের টার্মটি, এটি হবে। তার মানে কি শিখলাম? যে কোনো একটা যদি এই ধরনের প্রশ্ন থাকে, যদি নিচের টার্মটা এখানে বেঁচে যায়, না কাটে, তাহলে এটা আমরা শিওর যে লাস্টের টার্মটা উপরের টার্মটা থাকবে। আমাদের ভাবতে হবে না, আমরা ডাইরেক্ট সঙ্গে সঙ্গে করতে পারবো। নেক্সট দেখে নিই, এই অ্যাপ্রোচটা দেখে নিই। এটা যেমন আছে 5 একে 5, 5 মাইনাস 3 কত হবে? 2/5 হবে। 8 মাইনাস 3 মানে কত হবে? এটা 5/8 হবে। 11 একে 11, 11 মাইনাস 3 মানে কত হবে? 8 হবে, 8/11 হবে। 32 মাইনাস 3 কত হবে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 এর সঙ্গে 5 কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, তাহলে নিশ্চয়ই তে পরের টার্ম কাটবে। এখানে আমার পড়ে আছে 2 টার্মটা। তার মানে এখানে যদি উপরের টার্মটা পড়ে থাকে, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের নিচের টার্মটা পড়ে থাকবে। ভাবার কোনো কারণ নেই, এই 29 টার্মটা কাটবে, চলে আসবে 1/16। ঠিক আছে? এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে কত? অ্যান্সার ডি। যদি এর উপরে টার্মটা বেঁচে থাকে, তো লাস্টে দেখবো যে এর টার্মটা লাস্টে এই টার্মটা পড়ে থাকবে। ঠিক আছে? এটি হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স। এটা হচ্ছে আমাদের এক্সামিন করে দেখা গেছে, এটা পরীক্ষা করে দেখা গেছে, বা আমরা প্রমাণ করে দেখেছি যে হ্যাঁ, প্রতি ক্ষেত্রে এই ঘটনাটি ঘটছে। তার জন্য এই ট্রিক্স আমরা পৌঁছাতে পেরেছি। কেমন? এখানে যদি উপরের টার্মটা বেঁচে থাকে, তো নিচের টার্মটা বেঁচে বেঁচে থাকবে। কেমন? নেক্সট দেখে নিই এই ধরনের প্রশ্ন আর কি আছে। এক্ষেত্রে দেখো 5 একে 5 প্লাস 2 কত হবে? 7/5 হবে। 7 থেকে 7 2 9/7 হবে। 9 একে 9 2 11/9 হবে। তারপর ডট করে কত আসছে? 23 প্লাস 1 মানে এটা 25/23 হবে। ঠিক আছে? তার মানে এই 7 এর সঙ্গে এই 7টা কাটা যাবে এখানে। এখানে আমরা কি বলতে পারি? যে কোন টার্মটা কাটছে? যখনই বুঝে যাবো যে এই টার্মটা কাটছে, তার মানে 5 পড়ে থাকবে, এখানে 5 পড়ে থাকবে নিশ্চয়ই। তো এখানে আমার উপরের টার্মটা পড়ে থাকবে, এই টার্মটি পড়ে থাকবে। দেখে নাও, 11 সাথে এটা কাটছে, এটার সাথে নিশ্চয়ই কাটবে। এইভাবেই আগের টার্মের সাথে কেটে যাবে। তাহলে এখানে যখন নিচের অংশ পড়ে আছে, তো এখানে আমার উপরের অংশটি বেঁচে থাকবে।
তাহলে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে আমাদের 5। এইটি হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল এই ধরনের প্রশ্ন কিভাবে সহজে আমাদের করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের উপায় খুব সহজে করে নেওয়ার জন্য। আচ্ছা, এটাও দেখো করে নেওয়া যাবে এবার। 5 একে 5 প্লাস 2 কত হবে এটা? 7/5 হবে। 7 থেকে 7 প্লাস 2 কত হয়? 9/7 হয়। গণিত 9 একে 9, 9 2 কত হয়? এটা 11/9 হয়। ঠিক আছে, এইভাবে আমাদের চলতে হবে। 23 একে 23 প্লাস 2 25/23 হবে। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি যে এই 7-এর সঙ্গে এই 7টা কাটলো, এই 9-এর সঙ্গে এই 9টা কাটলো। তাহলে এইভাবে আমি বুঝতে পারলাম যে এখান থেকে এই 5টা বেঁচে রয়েছে, এখান থেকে এই 5টি আমার এখান থেকে বেঁচে রয়েছে। তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে উপরের টার্মটা এইটা বেঁচে থাকবে। তাহলে এখানে 1/5 যদি করে থাকে তাহলে এখানে হচ্ছে 25, মানে এখানে 5। আচ্ছা, এটা কি আগের প্রশ্ন সেম হয়ে গেল? ও সরি, এই প্রশ্নটা সেম ছিল, খেয়াল করিনি, সেম ছিল। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, একটু খুব ভালো প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেনে এসেছিল। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত সিম্পলিফিকেশন যত ধরনের টাইপ হয় সব আমরা কভার করে নেবো। ঠিক আছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে এটা 2 একে 2 মাইনাস 1 মানে 1/2 হয়। 3 একে 3 মাইনাস 1 2/এটা 3 হবে। 4 একে 4, 4 মাইনাস 1 কত হবে? 3/4 হবে। এইভাবে এটা কত হবে? n ইন্টু 1 মাইনাস 1 মানে উপরে হবে n মাইনাস 1 বাই হবে n। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা যেতে পারে যে এই টার্মটা আমার এখানে কেটে যাচ্ছে, তো তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে বলতে পারবো এখানে উপরে যদি আমার 1 টার্মটা পড়ে থাকে, তো এটা শিওর যে এখানে আমার নিচের টার্মটা এটা পড়ে থাকবে। তো নিচের অ্যান্সার কত হবে? 1/n, এটি হবে আমার অ্যান্সার। ডাব্লিউবিসিএস মেনে এই ধরনের এই প্রশ্নটা এসেছিল। এরপর নিশ্চয়ই এই ধরনের টাইপটা সবার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে এবং তারা প্রত্যেকেই এই টাইপ ধরনের প্রশ্ন পড়লে খুব সহজে করে নিতে পারবে। এটা সবাইকার রইলো হোমওয়ার্ক। প্রত্যেকে এটা জানাবে অ্যান্সার কত এসেছে। ঠিক আছে, এরপর আমরা পৌঁছে যাই টাইপ 4-এ। কি কি ধরনের প্রশ্ন আর হতে পারে, আর কি কি ধরনের সিম্পলিফিকেশনের উপর প্রশ্ন আসতে পারে সেটা দেখে নিই। যেমন এখানে আসছে একটা 56। এই ধরনের যখন প্রশ্ন থাকে তখন আমরা কি বলে নিই? 56কে আমরা ভেঙে নেব 7 × 8 আকারে। যদি আমাদের এখানে প্লাস 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 আকার থাকে তাহলে এখান থেকে যে বড় টার্মটি হয় সেটি হবে এর অ্যান্সার, এটি হবে এর অ্যান্সার। তার মানে কি শিখলাম? প্লাস থাকলে বড় টার্মটি হবে অ্যান্সার। কেমন? যদি এখানে মাইনাস আকার থাকে, যেমন 9.90, তাহলে এখানে অ্যান্সার কত হবে? ছোট টার্মটি অ্যান্সার হবে, মানে 9 অ্যান্সার হবে, ছোট টার্মটি হবে অ্যান্সার। যদি মাইনাস থাকে তাহলে কি বলবো? মাইনাস থাকলে ছোট টার্মটি অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেছে? এরপর ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন আশা করি দেখলি কয়েক সেকেন্ডের মাধ্যমে অ্যান্সার করে বেরিয়ে যেতে পারবে। এই ধরনের প্রশ্ন থাকলে কি হয়, যখন এটা ভিতরে ডট ডট করে এ চলতে থাকে, এই ধরনের প্রশ্ন কি হয় না, সেটাই হয়ে যায়, যেটা আমাদের এখানে থাকবে সেটাই হবে। যদি এখানে এভাবে থাকে যে √7 √7 √7 ভেতরে ডট 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 ইনফিনিটি চলতে হবে, এর অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে আমাদের 7ই অ্যান্সার আসবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা স্মলেস্ট এবং গ্রেটেস্ট ভ্যালু চেক করবো। এই ধরনের প্রশ্ন কিভাবে চেক করতে হয় দেখো, এখানে যে 2 এখানে আছে, তো 2 এখানে রুট আছে মানে মাথায় আমি লিখতে পারবো কত হবে এটা? 1/2। 3-এর এখানে 3 আছে মানে এটা বলে দিতে পারি কত? এটা হচ্ছে ঘন 3 আর কি, তাহলে মাথায় হবে 3। 4-এর মাথায় 4, তাহলে কত হবে? এটা একের হবে 4। 6-এর মাথায় কত হবে? এটা একের 6 হবে। তাহলে যদি এরকম আসে তাহলে এখানে বলতে পারা যায়। এরপর এটা চেক করার জন্য কি উপায়? এই যে মাথায় যে ঘাতগুলো এসেছে 2 3 4 6 এদের এলসিএম, তাহলে 2 3 4 6 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে কত? লসাগু হবে 12। এই 12 দিয়ে প্রত্যেকে আমরা গুণ করে নেব।
এই 12 দিয়ে প্রত্যেকে আমরা গুণ করে দেবো। তাহলে এটা কত আসবে, 2^6, 3×4 12, 4×3 12, 6×2 12। তার মানে আমাদের কি কি তৈরি হয়েছে, 2-এর মাথায় 6 তৈরি হয়েছে, 3-এর মাথায় 4 তৈরি হয়েছে, 4-এর মাথায় 3 তৈরি হয়েছে, আর 6 স্কোয়ার হয়েছে। তাহলে 2 এর কিউব, 2 এর 6 করলে কত হয়, 2 এর কিউব হলে হয় 8, 8 × 8 মানে এটা প্রথমটা হবে কত, 64। 3-এর 4, 3-এর স্কোয়ার হয় 9, 9 9 81, তার মানে এটা হবে 81। 4-এর কিউব আমরা জানি প্রত্যেককে 64 হবে, 6 স্কোয়ার কত হবে, 36 হবে। এখানে স্মলেস্ট কি হবে, স্মলেস্ট হবে 36, তার মানে হবে এটা। তাহলে স্মলেস্ট যদি বলা হয়, তাহলে এখান থেকে স্মলেস্ট হবে কোনটা, না 6, 36 হবে এখানে সবচেয়ে স্মলেস্ট, তার মানে 6√6 হবে সবচেয়ে স্মলেস্ট। আর যদি বলো গ্রেটেস্ট কত হবে, তাহলে এখান থেকে গ্রেটেস্ট কত হবে, সবথেকে বড় সংখ্যা তো 81, মানে 3√3 হবে এখান থেকে সব থেকে বড়। ঠিক আছে, তাহলে এরকম ধরনের যদি আমাদের দেওয়া থাকে কখনো যে স্মলেস্ট আর গ্রেটেস্ট চেক করতে বলা হয়, তাহলে আশা করি খুব সহজে এই উপায় করবে, খুব সহজে হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। নেক্সট প্রশ্ন দেখে নিই, একটি প্রশ্ন আছে যে এই ধরনের প্রশ্ন তাহলে আমরা কিভাবে এগুলো সলভ করব। দেখো, এই ধরনের এখানে দেওয়া আছে ইউ1 সমান হচ্ছে 1/n, n+1। আমাকে জানতে চাইছে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 এর ভ্যালু জানতে চাইছে। আচ্ছা, আমি এখানে যদি বলা হয় যে u1 এর ভ্যালু কত হবে, তাহলে নিশ্চয়ই n এর জায়গাতে 1 বসিয়ে হবে। তো n এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, n এর জায়গাতে বসালে 1 প্লাস এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে কত, 1/1, মানে এটা হয়ে যাবে 1 মাইনাস 1/2। তাহলে রসাগু করলে কত হবে, 2, 2 একে 2, 2 মাইনাস 1 মানে কত হবে, এটা অ্যান্সার হবে কত, একে 2 হবে u1। আচ্ছা, এটা u2 সমান কত হবে, n এর জায়গাতে 2 বসিয়ে দেওয়া হোক, 1/2 মাইনাস 2 প্লাস 1, মানে এটা কত হবে প্রশ্নটা অ্যান্সার, 1/2 মাইনাস 1/3। লসাগু করলে কত হয়, 1/6 লসাগু হবে, 2 3 আর 3 2, মানে 1/6 হবে u2। আমাকে জানতে চাইছে u3 কত হবে, u3 মানে 1/3 মাইনাস 3 প্লাস 1 একবার করে নিলাম 4, লসাগু হবে 12, 3×4 4, 3, মানে এটা হবে 1/12। কেমন, u3 হয়ে গেল। এরপর আসবে যেটা, সেটা হবে u4। u4 যদি এখানে আসে, তাহলে 1/4 আসবে, আর এক বৃদ্ধি পেলে হবে 1/5 হবে। তাহলে লসাগু করে নিলে হবে কত, 20, 4×5 5 4, তাহলে হবে এটা 1/20 লসাগু হবে। ঠিক আছে, এখান থেকে এতটা হয়ে গেল। এরপর আমাদের জানতে চেয়েছে যে এদের ভ্যালু কত, তার মানে কোনগুলো ভ্যালু বের করতে বলেছে, আমি যোগ করতে হবে। এখানে যোগ করতে হবে 1-এর 2, এর 1-এর 6, 1-এর 12, 1-এর 20, এই ডাটাগুলি আমাদের যোগফল এখানে করে নিতে হবে। তো এখানে করে নিই, u1 প্লাস এর ভ্যালুটা আমি এখানে লিখে নিই। তাহলে কত হবে, এখানে 1-এর 2 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20, এটি হবে আমাদের যোগফল। তাহলে এটা যদি আমি সবাইকার এলসিএম নিই, তাহলে কত হতে পারে, 60 আমি এলসিএম নিতে পারি, 60, 2 30, 6 10, 12 5 60 হয়ে যাবে, আর 20 3 60 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে, 30 আর 10 40, 5 45 আর 3 48/60, 12 4 48, 12 5 60। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এখান থেকে অ্যান্সার হবে এখান থেকে আমার 4/5 আমার অ্যান্সার আসবে। বোঝা গেল? আশা করি এরপর সিম্পলিফিকেশনের উপর এই একটি প্রশ্ন রইলো, বার চিহ্ন হলে আগে করতে হয়, এটা রইলো প্রত্যেকের জন্য হোমওয়ার্ক। এই প্রশ্নটা প্রত্যেকে নিজে প্র্যাকটিস করবে এবং এর অ্যান্সার অবশ্যই জানাবে। ঠিক আছে, আমাদের সিম্পলিফিকেশন এখানেই শেষ হলো। আশা করি যে সমস্ত সিম্পলিফিকেশনের প্রশ্নগুলো বা সরলীকরণ আমরা করলাম, এই সমস্ত প্রশ্নগুলি প্র্যাকটিস করার পর খুব ভালোভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করে নিই, এই টাইপগুলো কভার করে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করলে সরলীকরণতে খুব ভালো স্ট্রং হবে এবং সরলীকরণ থেকে কোনো প্রশ্ন আর প্রবলেম হবে না। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে নেক্সট টপিকে।